হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্না করব দই দিয়ে চিকেন। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো রেসিপিটা রেডি করার জন্য আমি সর্বপ্রথম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে চিকেনটাতে আমি একটু আদা আর রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ। আর দিব আমি এখানে গোলমরিচ গুঁড়ো। তো এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো দিইনি, আমি দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটাকে ঘন্টাখানে আমি ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে তারও বেশি আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি ঘন্টাখানিকে রেখেছিলাম। তো মাংসটাকে আমি এখন ভালো করে মশলা দিয়ে সব ম্যারিনেট করে মেখে নেব। মাংস আপনি যতটা বেশি ভালো করে মেখে রাখবেন, তত বেশি মাংসতে আপনার মশলাগুলো ঢুকে যাবে ভালো করে। আর যত বেশি ম্যারিনেট করে রাখবেন, তত বেশি ভালো হবে, মাংসটা বেশি সফট হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো যাই হোক, আমি মশলাগুলো দিয়ে মাংসগুলো ভালো করে মেখে নিচ্ছি। আপনারা করলে এইভাবে রান্না করবেন। মশলাগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি এখন রেখে দেবো কিছুক্ষণ, ঘন্টাখানেকের মতো আমি মাংসটাকে রেখে দেবো। আমি কিন্তু দই দিয়ে ম্যারিনেট করে রাখিনি, দইটাকে আমি পরে ইউজ করব। এইভাবে যাই হোক ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি মাংসটাকে। অন্যদিকে তরকারির জন্য যে মশলা করতে হবে সেগুলো আমি এখন রেডি করব। তো আমি তার জন্য পাটাতে বেটে নিচ্ছি আদা রসুন বেটে নিচ্ছি। আমি মিক্সচার মেশিনে বাটি না, আমি পাটাতেই বেটে খাই, কারণ পাটাতে বেটে খেলে আমার বেশি টেস্ট লাগে। আমি লঙ্কাটা গুঁড়ো দিই, কিন্তু পেঁয়াজ রসুন জিরে যা হোক আদা এগুলো আমি পাটাতেই বেটে খাই। তো বেটে নিচ্ছি মশলাটা বেটে নেওয়ার পর, আদা রসুন বেটে নেওয়ার পর বাদাম দেবো আমি, সেই বাদামটাকে বেটে নিচ্ছি। আমি এখানে দেবো চিনে বাদাম দিয়েছি, কাঠবাদাম দিয়েছি, আপনারা কাজু ইউজ করবেন, কাজু দিলে বেশি আরও টেস্ট হবে তরকারিটা। তো এই দুটো বাদাম দিয়ে আমি বাদামটাকে বেটে নিচ্ছি। একদম ভালো করে পেস্ট করে বেটে নিতে হবে, খুব মিহি করে, যাতে করে গ্রেভিটাতে বোঝা জানা যায়। যাই হোক, অন্যদিকে পাত্রে আমি সরষের তেল দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিয়েছি আমি গোটা জিরা। নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি বেরেস্তার জন্য পরে ব্যবহার করব বলে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব লাল করে। হ্যাঁ, এখান থেকে আমি বেরেস্তার যে পেঁয়াজটা হয়েছে সেটা আমি কিছুটা তুলে নিয়েছি। আর এবার তারপরে দিয়ে দেবো তার মধ্যে এই যে ম্যারিনেট করা মাংসগুলো, সেগুলো। এবার মাংসটাকে ভালো করে নাড়বো, নেড়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এতে দিয়ে দেবো আমি এখানে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে নাড়বো মাংসটাকে। এখন কিছুক্ষণ ঢেকে ঢেকে নাড়বো হালকা করে, খুব হালকা আছে, হাই আঁচ দেওয়া যাবে না। মাংসটাকে ভালো করে একটু কষবো। মশলাগুলো কষা হয়ে গেলে, মাংসটা একটু ভালো কষা হয়ে গেলে, তাতে আমি দিয়ে দেবো এবার যে দইটা আমি যে দই রেখেছি, কিছু দই, ওই দইটাকে আমি ফেটে নিয়েছি ভালো করে। ফেটিয়ে নিয়ে আমি চিকেনের মধ্যে দইগুলো দিয়ে দেবো। আর যে বাদামটা আছে, বাদামগুলো বেটেছিলাম, সেই বাদামগুলো একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি, সেই বাদামটা আমি তাতে দিয়ে দেবো। দেখেন চিকেনটা মোটামুটি কষার মতো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে চিকেনে। নাড়তেই এখন পর্যন্ত আমি চিকেনে একটু জল ব্যবহার করিনি, চিকেনে যে জলটা বেরিয়েছিল সেই জল দিয়ে আমি নাড়ছি মাংসটা। দিয়ে দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বাদাম বাটা। আর বাদামে যে জলটা আমি একটু জল গুলেছিলাম, সেই জলটা দিয়ে মাংসটাকে এখন আমি কষিয়ে নেব। এই মাংসতে জল ব্যবহার না করলেই ভালো, পরবর্তীতে আপনারা যদি জল না ব্যবহার করেন তাই ভালো লাগবে খেতে বেশি। যাই হোক, তো মাংসটাকে এখন ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামের কাঁচা যে ভাব, সেই কাঁচা ভাবটা যায়। আপনি বুঝতেই পারবেন যে বাদামের একটা কাঁচা কাঁচা স্মেল পাওয়া যায়, সেটা যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত মাংসটাকে নেড়ে যেতে হবে, কষিয়ে নেব ভালো করে। মাংসটাকে নাড়তে থাকবো, নাড়তে দেখবেন এক পর্যায়ে মাংস থেকে তেল ছুটে আসবে। যাই হোক, আমার রেসিপি কে কোথা থেকে দেখছেন আপনারা সকলে কমেন্ট করে জানাবেন, আর রান্না কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে সেটাও বলতে পারেন। তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা হয়ে যাওয়ার যখন হয়ে যাবে সেই মুহূর্তে নামানোর আগে আমি তাতে কিছু জিনিস আরও মিশিয়ে দেবো। আর সেটা হচ্ছে কিছু যে বেরেস্তাটা আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি তার মধ্যে দিয়ে দেবো। আর কিছু দেবো কাসুরি মেথিটা নিয়ে হাতে ডাস্ট করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু ঘি 2 চামচ। ঘি দিলে কি চিকেনের যে স্মেল পড়ে সেটা খুব 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 ভালো আসে, মানে দারুণ, মানে বলা যায় না। তো এই রেসিপিটা আপনারা নান দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, খুব ভালো জমবে। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। ভাত দিয়ে তো ভালো লাগে, বাট নান দিয়ে ফ্রাইড রাইস দিয়ে দারুণ দারুণ জমবে। যে স্মেলটা আসছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, দারুণ দারুণ একটা স্মেল আসছে। দেখেই যেন মনে হচ্ছে গ্রেভিগুলো তুলে তুলে খেয়ে নিই। খুবই টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে বানান আর খান আর মজা করেন, আর সকলে খুব 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 ভালো